নৌকা চুরি করে যেই না নদীতে নামতে যাবে এমন মুহূর্তে পেছন থেকে একজন বলে ওঠে, সাবধানে নদীতে যাস, আজ কিন্তু কালবৈশাখীর ঝড় উঠবে। কথাটি শোনা মাত্রই অভিশপ্ত পরী রাকিবকে বলে, রাকিব তাড়াতাড়ি চলো। লোকটা মনে করেছে আমরা তাদের চেনা পরিচয় কেউ। হ্যাঁ, ঠিক বলেছ। এরপরে নৌকাটি নদীতে নামা মাত্রই আবার একজন বলে ওঠে, রাকিব সাবধানে থাকিস, সামনে অনেক বিপদ। এইবার যেন রাকিব কিছুটা ভয় পায়। কে সেই অদৃশ্য শক্তি যে অগ্রিম বার্তা দিচ্ছে? রাকিব জিজ্ঞেস করে, আপনি কে? আমার সামনে আসুন, আপনাকে আমি দেখতে চাই। আমি অদৃশ্য মানব, কারো সামনে আসি না। তাহলে উপদেশ দিচ্ছ কেন আমাকে? আমি তো তোমার উপদেশ চাইনি। এটা উপদেশ না, এটা হলো সতর্কবাণী তোমার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি এখন আসতে পারেন। হ্যাঁ। এরপরে রাকিব এবং অভিশপ্ত পরী নৌকা নিয়ে নদীর মাঝে চলে আসে সাদা পদ্ম ফুলটি খুঁজতে, কিন্তু কোথাও খুঁজে পায় না। প্রায় ২-৩ ঘন্টা খোঁজার পরে অভিশপ্ত পরী লক্ষ্য করে নদীর এক কোণে সেই সাদা পদ্ম ফুলটি জ্বলজ্বল করছে। রাকিব, ওই দেখো সাদা পদ্ম ফুল, চলো সেখানে যাই। চলো। কথাটি বলেই যেই না নৌকা এগোতে যাবে, ঠিক তখনই নৌকা আর সামনে যায় না। দুজনে বেশ আশ্চর্য হয়, কাহিনী কি? নৌকার সামনে যায় না কেন? কি ব্যাপার, নৌকার সামনে যায় না কেন পড়ি? ওয়েট, আমি দেখছি। কথাটি বলেই পরি তার সর্বোচ্চ শক্তি দিয়ে নৌকাটির সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আবার একটি গায়েবী আওয়াজ আসে সেখানে, তোদের নৌকা আর সামনে যাবে না, তোরা ফিরে যা। কে আপনি? আর আমাদের ফিরে যেতে বলছো কেন? অভিশপ্ত পরি, আমি হলাম এই ফুলের পাহারাদার। ভালোই হলো, পাহারাদারকে পেলাম। আমরা এই ফুলটি নিতে চাই। এটা অসম্ভব, তোরা কখনোই ফুলটি নিতে পারবি না। কেন নিতে পারবো না? যদি একটু বলো। এই ফুলটি তারাই নিতে পারবে যারা ফুলের মেইন পাহারাদারকে হারাতে পারবে। তার মানে আপনার উপরে একজন পাহারাদার আছে? হ্যাঁ। আমাদের যেতে দিন, আমরা প্রধান পাহারাদারের সঙ্গে কথা বলবো। ফুলটি আমাদের খুবই প্রয়োজন। না, যেতে দেব না। আমি চাই না তোদের মৃত্যু হোক। মৃত্যু হবে কেন? সাদা পদ্মের প্রধান পাহারাদার খুবই ভয়ঙ্কর। যেই ব্যক্তি এই ফুলটি নিতে এসেছে ও তাকেই হত্যা করে পানিতে ভেসে দিয়েছে। আমি চাই না আর কোনো ব্যক্তির মৃত্যু হোক। প্লিজ দয়া করে আমাদের যেতে দিন, আমরা খুবই বিপদে আছি। কিসের বিপদ? শয়তান রাজ্যের শয়তান রাজা ফিরে এসেছে। কি বলো এসব? ২০০ বছর আগে তো মারা গিয়েছে। সে মারা গেলেও তার আত্মার মৃত্যু হয়নি। তার আত্মাটি মানুষের শরীরে প্রবেশ করে এখনো বেঁচে আছে এবং পুনর্জন্মের জন্য চেষ্টা করছে। না, এটা হতে পারে না। যদি সেই আত্মা কোনোভাবেই পুনর্জন্ম লাভ করে তাহলে এই পৃথিবীকে শেষ করে দেবে। হ্যাঁ, সেটাই। প্লিজ এখন আমাদের যেতে দিন। যেতে দিব, তার আগে একটি কথা বলি। ভেতরে প্রবেশ করা মাত্রই প্রধান পাহারাদার যখন তোমাদের জিজ্ঞেস করবে কিভাবে ভিতরে এসেছো, তখন বলবে বাহিরের পাহারাদারকে হারিয়ে ভিতরে এসেছি। এটা কেন বলবো? তখন সে তোমাকে শক্তিশালী ভাববে, এতে করে একটু ভয় পাবে। ঠিক আছে। এরপরে অভিশপ্ত পরী এবং রাকিব নৌকা নিয়ে একটু সামনে যেতেই দেখতে পায় একটি বিশাল আকৃতির ঘর সেখানে রয়েছে, যেটা দূর থেকে বোঝার কোনো ক্ষমতাই নেই। দুজনে ভিতরে প্রবেশ করা মাত্রই হাজার হাজার মৃতদেহের সেখানে দেখতে পায়। পরী, এসব কি এখানে? সত্যিই কি সে মানুষ হত্যা করে? হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। কিন্তু সেই পাহারাদার কোথায় বুঝছি না। কথাটি শেষ হওয়ার আগেই সেখানে একটি বয়স্ক মহিলা এসে উপস্থিত হয়। রাকিব জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে সাদা পদ্মের প্রধান পাহারাদার কে? কেন? আমরা এই ফুলটি নিতে এসেছি, তার সঙ্গে কথা বলে ফুলটি নিয়ে যাব। আমি হলাম এই পাহারাদার। আপনি তো বয়স্ক মহিলা। ফাজলামো না করে আপনার প্রধানকে ডাকুন। কথাটি শোনা মাত্রই সেই বয়স্ক মহিলাটি সুন্দরী এক মহিলায় চলে আসে, যাকে দেখে রাকিব চোখের পলক ফেলাতে পারছে না। একটু পরে যখন আবার সেই সুন্দরী মহিলা বয়স্ক রূপে চলে আসে, মুহূর্তেই রাকিব জিজ্ঞেস করে বসে, আরে আবার বয়স্ক হলেন কেন? আপনি প্লিজ সুন্দরী মহিলা রূপে চলে আসুন, আপনাকে অসম্ভব সুন্দর লাগছিল। অভিশপ্ত পরি বুঝতে পারে এই পাহারাদার রাকিবকে তার বশে নিয়েছে রূপ দেখিয়ে। কি হলো, আসুন সুন্দরী হয়ে, আপনাকে আমি দেখব। হ্যাঁ, অবশ্যই সুন্দরী হয়ে আসবো। এর আগে তোদের দুজনকে মেরে ফেলে রক্ত পান করব, তাহলে আমি সারা জীবনের জন্য সুন্দরী হয়ে যাব। পাহারাদারের কথায়
অভিশপ্ত পরী বুঝতে পারে সে সুন্দর হওয়ার জন্য মানুষকে এভাবেই মেরে ফেলে তার রক্ত পান করে। এত সুন্দর হয়ে কি করবি? তোকে তো কেউ বিয়ে করবে না কখনো, পরী বলল। শুধুমাত্র পুনর্জন্ম হতে দে, তাহলে দেখবি কে আমাকে বিয়ে করে। আস্তে করে কথাটি বলে, পুনর্জন্ম মানে? কার পুনর্জন্ম হবে? এসব কথা বলিস না, চুপচাপ তোর ভালোবাসার মৃত্যু দেখ। কথাটি বলেই সেই বয়স্ক মহিলাটি রাকিবকে বলে, রাকিব মাটিতে পড়ে থাকা ছুরিটি দিয়ে